অবশেষে গুঞ্জনই সত্যি হলো, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের খবরের শিরোনামে মাহমুদুল্লাহ রিয়াদ। আলোচনায় বিষয়বস্তু অবশ্য তার পারফরমেন্স নয়, অবসর প্রসঙ্গে। বিশেষ করে 2024 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে সেমিফাইনালে যাওয়ার জন্য যখন 19 বলে 43 রান প্রয়োজন, তখন প্রশ্নবিদ্ধ অ্যাপ্রোচে ব্যাটিং করে সমালোচনার পাত্র হন রিয়াদ। আর তখন থেকে তার অবসর প্রসঙ্গ এলেই ওঠে চায়ের কাপে ঝড়। এবার সত্যি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন সাইলেন্ট কিলার। সেখানে নিজের অবসর ঘোষণা দিলেন ডানহাতি অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, হ্যাঁ, আমি অবসর নিচ্ছি টি-টোয়েন্টি থেকে। এটাই আমার শেষ সিরিজ। আসলে এখানে আসার আগে সিদ্ধান্তটা নিয়েছিলাম। পোস্ট ক্যাপ্টেন সবাই জানতো। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই প্রস্তুতি শুরু করা উচিত। 2019 সালে ভারত সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার নেতৃত্বে অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি জয়টা আসে। তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছে 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। সব মিলিয়ে বাংলাদেশকে 43টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের নেতৃত্ব দিয়ে 16টি টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন। পরাজয় বরণ করেছেন 26টি ম্যাচে। 2007 সালে নাইজেরিয়াতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। 17 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 139টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 117 স্ট্রাইক রেটে এই ফর্মেটে মাহমুদুল্লাহ রান 2395, গড় 23.48। 8টি 50 আছে তার এই ফর্মেটে।